এই যে কবর দেখেন, পুরা কবরটা পানি দিয়ে ভরপুর হয়ে আছে। দেখছেন? এই যে এই মাসের 7 তারিখ, আজকে এই মাসের 26 তারিখ, এই মাসের 7 তারিখে আমি একটা জানাজা নামাজ পড়াইছি। গাজীপুর জেলার শ্রীপুর থানায় আমি একটা জানাজার নামাজ পড়াইছি। একজন হাজী সাহেব তিনি ইন্তেকাল করেছেন। 2 জন ছেলে আমেরিকাতে থাকে। 1 তারিখ মারা গেছে, 7 তারিখ তার জানাজা হয়েছে। কোনো এক হাসপাতালে ফ্রিজিং করে লাশটারে রাখা হয়েছিল। ছেলে আসছে জানাজার নামাজ আসরের পরে। যে সময় আমি জানাজা পড়াই মুষলধারে বৃষ্টি, সব মুসল্লিরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করছে। আমি জানাজা নামাজ পড়াইছি। জানাজা শেষ করে আমি যখন গাড়িতে বইসা যাইতেছি, সামান্য পরিমাণ দূরে আসার পরে রাস্তার ডান দিকে তাকায় দেখি একটা লাল তিরপাল ওই রাস্তার পাশে একটা গোরস্থানের উপরে টানানো। আমি জিজ্ঞাসা করলাম, এই জায়গায় তিরপাল টানানো হয়েছে কেন? কই হুজুর, নিচে তাকায় দেখেন একটা গর্তর মতন পুরাটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। এটা মূলত হাজী সাহেবের কবর, গতকালকে খোঁড়া হয়েছে। সারা রাত মুষলধারে বৃষ্টি, হুজুর 3 দিন যাবত লাগাতার বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে জায়গাটা নিচু, আমরা পানি উঠাইয়া সরাইয়া দেই, আবার মুহূর্তের মধ্যেই পানি ভরে যায়, আবার সরাইয়া দিছি, আবারও পানি আসে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে এই পানিওয়ালা কবরের মধ্যেই তাকে দাফন করা হবে। আপনারাও জানেন, একজন মানুষ যখন মারা যায় তার লাশটা পানিতে ভাসতে থাকে, তার লাশ পানির মধ্যে ডোবে না। মরা মানুষের লাশ পানিতে ভাসে, ডোবে না। আমি জিগাইলাম, তাইলে মরা মানুষের লাশ তো পানিতে ভাসবে, পানিতে ডুববে না, মাটি কিভাবে দিবে? কয় হুজুর, পাশেই দেখেন কলা গাছ কাটা আছে, কিছু বাঁশ কাটা আছে। বললাম হ। হাজী সাহেবকে শোয়ানোর পরে 2-1টা কলার গাছ দিবে, এরপরে উপরে বাঁশগুলা দিয়ে দিবে, যেন কিছুটা হইলেও নিচে এই লাশটাকে ফালানো যায়। আমি ড্রাইভারে বললাম, গাড়ি থামা, আমি নিজের চোখে হাজী সাহেবের লাশের দাফনটা দেখতে চাই। দেরি করলাম। সামান্য সময় জানাজার পরে সাথে সাথে লাশ আনা হইল। একজন সন্তান, একজন ভাতিজা, 2 জন মেয়ের জামাই, 4 জন মানুষ ওই কবরের মধ্যে নামছে। আরে তার রান পর্যন্ত, কোমরের কাছাকাছি জায়গা পর্যন্ত পানির মধ্যে ভিজে গেছে। আরে ওই পানির মধ্যে হাজী সাহেবের লাশটারে নিজেরা হাত দিয়া চাপ দিয়া ধইরা উপরে বাঁশ দিয়া দিয়া তাকে ওখানে শোয়াইছে। অথচ বাড়ির মধ্যে বিছানার অভাব নাই, 4 তলা বাড়ি, বিদেশি কম্বলের অভাব নাই। আরে কত সুন্দর সুন্দর দামি দামি সোফার অভাব নাই, ভালো দামি দামি ব্র্যান্ডের চাদরের, বিছানার চাদরের অভাব নাই। এই বৃষ্টি ভেজা দিনে বিছানা ছাড়া পাতলা পাতলা কম দামি 3টা কাফনের কাপড় দিয়া এই হাজী সাহেবকে দুনিয়ার সবচাইতে কাছের আত্মীয় স্বজনেরা, সবচাইতে আপন মানুষেরা ওই পানিওয়ালা কবরে তাকে দাফন করেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানা নাই, আমার মোবাইলের মধ্যে আমি ওই কবরের ছবি উঠাইছি। আমি মাঝে মধ্যেই আমার ওই কবরের ছবিগুলা বার করে করে আমি দেখি, আর নিজেকে আমি বুঝ দেই আরিফ জব্বার দুনিয়াতে। এই যে দেখেন মোবাইলের মধ্যে ওই কবর, আরে উপরে একটা লাল তিরপাল টানানো, যারা কাছে আছেন আপনারা দেখতেছেন। এই যে কবর দেখেন, পুরা কবরটা পানি দিয়া ভরপুর হয়ে আছে। দেখছেন? হ্যাঁ দেখছেন। আমি মাঝে মধ্যে নিজের এই ছবি দেখাই, আমি নিজেরে দেখি আর বলি, আরিফ জব্বার যত দামি 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 গাড়ি ব্যবহার করো না কেন, যত সুন্দর কাপড় ব্যবহার করো না কেন, তোমার জন্য দুনিয়ার কোনো একটা জায়গায় এমন ছোট্ট একটা গর্তের মতন কবর রেডি আছে। দুনিয়াতে যত ভালো জায়গায় থাকো, তোমার আসল ঠিকানা হবে এই গর্ত। আমার আপনার জন্য দুনিয়াতে এমন একটা গর্ত রেডি আছে। কথা কন আস। শুধু তাই না, আমি নিজ হাতে দাফন করছি। দাফন করার পরে যখন মাদ্রাসায় গেছি, যাই দেখছি মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মাগরিবের নামাজ শেষ করলো।
আমি দ্রুত ওযু করে আমার রুমে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম। তখন পর্যন্ত বৃষ্টি হয়। ওই 7 তারিখ লাগাতার 3-4 দিন একসাথে 1 সপ্তাহ বৃষ্টি ছিল না এই মাসের শুরুতে। ওই দিন আমার আপনাদের কিশোরগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, বৃষ্টির কারণে এটা বাদ হয়েছে পাকুন্দিয়ার এদিকে। তা আমি মাগরিবের নামাজ রুমে পড়লাম। রুমে পড়ার পরে আমি আমার রুমের সুইচ দিয়া বাতি দিয়া এমন বড় বড় 2টা বাতি আমার রুমটারে আলোকিত করলো। আমি আবার লাইট বন্ধ করলাম, দেখলাম রুম অন্ধকার। আবার লাইট জ্বালাইলাম, রুমটা আলোকিত। আমি জায়নামাজে বসে বসে চিন্তা করলাম, আরে দুনিয়াতে আমার ওই অধিকার ক্ষমতা আছে, চাইলে আমার রুমটারে আমি আলোকিত করতে পারি, চাইলে আমার রুমটারে আমি আমার অন্ধকার বানায় রাখতে পারি। চারপাশ তো অন্ধকার, কুয়াশাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ঝি ঝি পোকাগুলো আওয়াজ করতেছে। ওই হাজী সাহেবকে যেই কবরে নামায় আসলাম, ওই অন্ধকার কবরে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। নিজের থেকে শিক্ষা নিলাম, আমাকে আপনাকেও কোনো এক গহীন জঙ্গলওয়ালা গোরস্থানে 3 হাত 3.5 হাত মাটির মধ্যে কবর দিবে। ওই কবরের মধ্যে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা ওই টেনশন এই দুনিয়াতেই আমার আপনার করার দরকার আছে না নাই?